Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা এইদিকে আরো খেয়াল দেন তো, সামনে মানুষ আরো আগে আসা লাগবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া মদের দরুদ শুনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে রং বেরঙ্গের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি حسنات جميع خصاله صلوا عليه
আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার, বালাগাল উলা বেকামালিহি। সবাই জবান খুলে পড়েন না কেন? হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। বাদে তাওহীদ খোদাওয়ান ওয়া দরুদ মুস্তাফা, নাতে আলী পাকে पैगम बर रसूले मुजतबा, बादे आजा सदहा सलामी बाहुजूरे औलिया, शर्के जीता गर्बे जुमला मकबूला ने बारेगा, इनशिराहे सेनाए मान कुनबराए सोलेहीन, जिक्रे मारा जे आसुरे कुन बरज़मीए सामिईन। रब्बुल आलमीन बांग्लादेशेर ऐतिह्यबाही जেলা বগুড়া, বগুড়া জেলার এক বিখ্যাত উপজেলা শিবগঞ্জ উপজেলার উন্নত মানের একটি ইউনিয়ন কৃষক। আল্লাহ গো, কৃষকের একটা গ্রাম মল্লিকপুর। আজকের এই যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। রব্বুল আলামিন এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে যারা সুস্থ অবস্থায় হাজির হয়েছেন, যারা হাজির হতে যাচ্ছেন, আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন কত মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, যে মা বোনদের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, স্বামীর কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ এই মল্লিকপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন আল্লাহ। বিশেষ করে এই মল্লিকপুরের যুব সমাজ জান্নাতের বাগানের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে উমরের মতো যোগ্যতা দান করে দেন। রব্বুল আলামিন যারা মেলায় দোকানে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আল্লাহ সামান্য সময় কোরআনের মাহফিলে বসার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এই ভাই সামনে আগে আসেন তো, এই খেয়ার পাড়াতেছে সবাই, এই যুবক ভাইরা আসো, যারা মুরব্বী তারা নাই নড়বে না পারলো। এই পৃথিবীর জমিনে
আমাদেরকে সৃষ্টি করেছেন মানবতার সেবা করার জন্য, সমাজে মানুষ যাতে কষ্ট না পায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য একক ব্যক্তির কোনো কাজ হবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়ে বললেন কি কথা? আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল, একটা উম্মাহ, একটা দল থাকতে হবে ইলাল খায়র, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষের কল্যাণের সন্ধান দিবে, মানুষের কল্যাণ কামী হবে। আর তাদের কাজটা হবে ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তিরাই সফল কাম। জোরে কন্যা মারহাবা। এমন একটা আল্লাহ রায় দিয়ে দিয়েছেন যে পৃথিবীতে কারা কারা সফল, কবরে কারা কারা সফল, হাসরে কারা সফল, মিজানে কারা সফল, পুলসিরাতে কারা সফল, তার বর্ণনা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভেতর বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কি সুন্দর কোরআনের কথা। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা দল, এই দলটা হবে কার? জোরে কোন কার? যে দল পৃথিবীতে থাকবে এই দলের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দলে থাকলে লস না লাভ? জোরে কোন লস না লাভ? দুনিয়ার কোন নেতা নেত্রীর দলে থাকলে মানুষের ক্ষতি করলেও তার কিছু হয় না। কত কোন এবারে কাল্লা লড়াকে খালি যে সরকার, যে দল ক্ষমতায় যায় ওই দলের ছত্র ছায়। কেউ যদি আমরা অপরাধ করি আমাদের কোনো শাস্তি হয় না। পীর ধারা কয় মরদ তুই একটা, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার দলের শক্তি যদি থাকে, ওই দলের কর্মী হলে যেরকম কোনো দুশ্চিন্তা করা লাগে না, কোনো ক্ষতি হয় না, কোনো টেনশন করা লাগে না, কোনো লোকে থাকা লাগে না, কোনো পোলে থাকা লাগে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই একটা দল থাকবে পৃথিবীতে যাদের কাজ হবে ইলাল খায়র, শুধু কল্যাণের কাজ করবে, মানুষের ক্ষতি করবে না। কার কথা? এই দলের কাজ হলো কল্যাণকামী হবে। ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন এইরকম যদি চরিত্রবান লোক হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তিরা সফল কাম, সফল কাম। একবারে পাস। আল্লাহর দলের থাকা মানে কি? কিন্তু মসজিদের ইমাম এটা কবে না। আমি মনে করছি এটা কইলে বোধ আমাকে ধরে নিয়ে দেবে। এটা কোরআনের কথা। আল্লাহর দলে যারা থাকবে
এই লোকগুলির কোনো ভয় নাই, টেনশন নাই, কথা ঠিক কিনা? তারা সফল কাম। আপনারা কি সফল কাম হতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। বাহ, ফাইন। হাত তুলতে সোজা, কিন্তু ওই কাম করতে খুব কষ্ট। কিন্তু হিম্মত করে যদি করেন, আল্লাহর ইজ্জতের কসম, আপনাদেরকে আল্লাহ সব মাফ করে দেবে, কথা ঠিক কিনা? আল্লাহর দলে থাকা মানে কি? আল্লাহ হলেন পৃথিবীর স্রষ্টা, আহকামুল হাকিমিন। আল্লাহর উপর দিয়ে কবরে, হাসরে, আজরাইলের সময় মাথা মারবি এমন কোন শক্তি নাই। কি দুনিয়ার মানুষ কত দল করে, ওই দলের নেতা কি মৌতের সময় জাকান দিনই কমাবার পারবে? কবরের মধ্যে আযাব কমাবার পারবে? উপর থেকে যদি দাম কি মারে, এই ফাজলামো করুচ্ছি, কাক মারুচ্ছি, ওটা আমার কমিশনার, আর বাটাম ফাটাবি। হ্যাঁ, কথা কর। কোন উপকার করার বুদ্ধি নেই, আছে হুজুর? নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমার দলে থাকো, তোমাদের কবরের ভিতরে ভয় নাই, জাকাতদানির সময় ভয় নাই, মৌতে ভয় নাই, হাসরে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, আর তোমাদের মিজানের পাল্লায় ভয় নাই। হাসতে হাসতে কোটি কোটি মানুষ হাসরের ময়দানে হাবুডুবু খাবে ঘামের ভিতরে, তারা সামনে এগোতে পারবে না। আমার রাসূল বলেছেন, যারা আল্লাহর দলে থাকবে, হাসরের ময়দানে 4 রাকাত আসরের নামাজের 2 রাকাত পড়তে যে টাইম, এর ভিতরে তাদের বিচার হয়ে যাবে। দরকার আল্লাহু আকবার। এত আসানের সহিত বিচার হবে। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষকে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। কয় বছর? 50,000 বছর। তাই রসুলকে জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন বা আমরা থাকবো, তাহলে এই 50,000 বছরের মধ্যে তাহলে ওই হাসরের ময়দানে একদিন আর দুনিয়ার কয় দিন লাগবে? তখন আল্লাহ ডাইরেক্ট সূরা বাকারাত ওহী নাযিল করে দিয়ে বলছেন, হুজুর আপনি বলে দিন যে দুনিয়ার 50,000 দিনের সমান আখিরাতের একদিন। কত কোনে করে? কয় হাজার? 50,000 দিনের সমান আখিরাতের একদিন। এই চেয়ারম্যান মেম্বাররা ঘুম দেয়, চাউল দেয়, বোর্ডের অবসর, তাই 10টার সময় যায়, 12টার মধ্যে দাঁড়িয়ে থেকে কেউ কেউ খেপে চলে আসে। এতক্ষণ থেকে পারবো না। আরে তুই এই থাকার চিন্তা করছু? 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, পাও স্যান্ডেল নাই, পরনে কাপড় নাই, উলঙ্গ, জমিন পুরে তামা হয়ে যাবে, সোহাত উপরে সূর্য এসে যাবে, এত আযাব গজব হবে। সেই 2 কোটি বছর আগে পান্তা খায়া মরেছি, 2 কোটি বছর আগে রাত্রে মহাস্থানের কফি দিয়া ভাত খায়া মরে গেছি, আজ পর্যন্ত কোনো ভাত ফেরত যায়নি। কবর থেকে ওঠার সময় কি ভাত খেলে কেউ? যে বাবা তুমি আলাদা শুয়েছিল না খায়া, তুই না খায়া দা হাসরের ময়দানে যা, কেউ আছে? তাও কি সব উলঙ্গ? হয়তো কবেন হুজুর উলঙ্গ তাহলে তো বিপদ, যার মনে তাই দেখবি। কিন্তু রসুল বলেছেন, উলঙ্গ হলেও কোমর দেখতে কেউ পাবে না। মানুষের কোমর দেখতে পাবে না, থাকতো নিচে দেখা। তার মানে কি সব এইভাবে। আচ্ছা ইনকে করে যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, এটি এসে কে চড়াচ্ছে, ঘুরতে আমি কর পারবেন? কথা কয় না বারে, ইনকা খাবি খালি ওটা দেখিচ্ছি, 2 থাপ্পড় পাশে থেকে দিয়ে চলে গেছে, দেখার বুদ্ধি নেই, খালি ইনকে দেখে আছে। সেই দিন সামনে আসিচ্ছে না, কারুর দাপট কাটাবে না, বাটাম ফাটাবি। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাত জানো না, কিয়ামত জানো না, কবর জানো না, হাসরের ময়দানের আযাব জানো না। যদি জানতে তাহলে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে। আমার আল্লাহ বলেছেন, ইজাজ সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। কিয়ামত হবে চিরসত্য,
একদিন একদিন কিয়ামত হবে। আমার আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রব্বুল আলামিন, কিয়ামত যে আপনি করবেন, এই কিয়ামতটা কেমন হবে? রাসূল যখন এই কথা আল্লাহকে বললেন, আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কিয়ামতের প্রথম দৃশ্য হবে ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে। কখন পড়বে? যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ধরে কোন মারহাবা। সিংহায় ফুৎকার দিবে কখন? আমার রাসূল বলেছেন, ফেরেশতা, চারজন ফেরেশতা প্রধান, তার একজনের এক নাম্বার নাম কি? ইসরাফিল এক নাম্বার জিবরাইল, এক নাম্বার কি? দুই নাম্বার মিকাইল, তিন নাম্বার ইসরাফিল, চতুর্থ নাম্বার ইতিম বানায়, তার নাম কি? আজরাইল। এই চারজন ফেরেশতা প্রধান, চার ফেরেশতা। তো এই চার ফেরেশতার এক নাম্বার হচ্ছে জিবরাইল। তার কাজ হলো যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে ওহীর জ্ঞান পৌঁছে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? আর অন্য কোনো কাম নাই, খালি ওহীর জ্ঞান পৌঁছে দেওয়া। ওনার স্টপ, এই পৃথিবীতে আর কোনো ওহী আসবে না। কথা ঠিক কিনা? দুই নাম্বার, আমার আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন মিকাইল। এই মিকাইল পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে আল্লাহর হুকুমে। কোন মেঘ কোথায় যাবে, কোথায় থেকে তুফান শুরু হবে, কোথায় ঘূর্ণিঝড় হবে, কোথায় নিম্নচাপ হবে, এইগুলি নিয়ন্ত্রণ করে মিকাইল। কথা ঠিক কিনা? আর তিন নাম্বার হলো ইসরাফিল। আল্লাহ রাসূল বলেছেন, ইসরাফিলকে রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালামের মাথা, মুখ আছে আরশের নিচে, আর পা আছে জমিনের নিচে। তালের একটা বাঁশি নিয়া, সিংহা নিয়া ইসরাফিল উপর দিকে নজর করে দাঁড়িয়ে আছে ওই সবুজ বাতির দিকে। ওই সবুজ বাতি যেদিন লাল হবে ওই দিন সিংহায় ফুৎকার দেবে। এই যে যারা বিভিন্ন জায়গায় যান দেখবেন, যে জিটিএতে ট্রাফিক পুলিশ দাঁড়ায় না, আমাকে বগুড়া ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। গাড়ি চলিচ্ছে ঢাকাত, ধাম করে লাল বাতি জ্বলে উঠছে, তখন মোট গাড়ি স্টপ। যখন সবুজ জ্বললো তখন চলে যাচ্ছে। এখন এটি লাল বাতি জ্বলে আছে, এখন এইভাবে ইসরাফিল তাকে আছে। একদিন দুই দিন, হাই সব বোনাচ্ছে, ঘাল লাগে না। আর বাপে না কত, বা তুই না আমি যাচ্ছি পাথারত, আলু বেঁধে দিবেন, তুই এনা পান্তা লিয়ে যাস, বা এই কথা বেটা শোনে না। আর ইসরাফিল তৈরি করে কত, তুই গেলে সবুজ বাতি লাল বাতির দিক থেকে থাকবো, যাহার সবুজ হবি তখনই তুই ফোঁ দেবো। আল্লাহু আকবার। খালি তাকে আছে এইভাবে, চোখের পলক ফিরানোর বুদ্ধি নেই। কিয়ামত কবে হবে তার তারিখ নেই, শোন নাই, ইনকে তাকে আছে। মানুষ হলে পারবে? আহা, কি কষ্ট রে আমার ভাইরা। নুফিকা ফিস সূর, যখন সবুজ বাতি হবে ওই সময় সিংহায় ফুৎকার দিবে। আমার রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ইজা সামাউন ফাতারাত, যখন সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল, তখন আকাশটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পৃথিবীর জমিনে পড়বে। ফাটিয়া ফাটিয়া ভাঙ্গে ভাঙ্গে জায়গা ডেমার ঢেলায় ওই রকম আকাশ ভাঙ্গে জমিনত পড়বে। দুই নাম্বার দৃশ্য হবে ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশে তারকা আছে না নাই? এই যে অন্ধকার রাত, এখন তাকিয়ে দেখেন লক্ষ কোটি কোটি তারা। এই তারকাগুলি আকাশে আল্লাহ ঝুলায় রেখেছেন। আমার আল্লাহ বলেছেন, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে ওই দিন তারকাগুলি পৃথিবীর জমিনে বুলেটের মতো নিক্ষেপ করা হবে।
একদিকে আকাশ ভাঙবে আর একদিকে তারকা পড়বে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র, যতগুলি সমুদ্র, যতগুলি দরিয়া, যতগুলি নদী নালা আছে, এইগুলির তলদেশ আল্লাহ ফেটে দিয়া অটো মেশিনের মতো পানি দিয়া তামাম পৃথিবী উপসায়া দিবে, প্লাবিত করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। একই টাইমে আকাশ ভাঙ্গে পড়বি, তারকা পড়বি, এদিক পানি উঠে পৃথিবী বন্যা হয়ে যাবি। তাহলে দাঁড়ানোর কোনো জায়গা আছে? হ্যাঁ, পলানের। আল্লাহ রাসূল বলছেন যে ওই সময় গর্ভবতী মাও প্রসব করবে, তার বাচ্চা প্রসব করে সন্তানটি পড়ে থাকবি, ওই বাঁচার জন্য চল থুয়ে মারবি দৌড়। এই দৃশ্য হবে, তাহলে কত বড় ভয়াবহ ভয়াবহ দৃশ্য হবে ওই দিন। এই তিনটা দৃশ্য হবে এই সূরা বলেছে। আর এক সূরা চলে যান, সূরা আল কারিয়া। আবার ভাইয়েরা সূরা আল কারিয়াত বলা হয়েছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহু আকবার। বিরাট দুর্ঘটনা, বিপজ্জনক দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও আমার বান্দা বান্দি, তুমি কি জানো এই বিপজ্জনক দুর্ঘটনাটা কি? এই বিপজ্জনক দুর্ঘটনাটা কি? আমার আল্লাহ বলেছেন এই বিপজ্জনক দুর্ঘটনা হলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মাউফুর। ওই দিক তো আকাশ ভাঙবি, তারকা পড়বি, নদীর পানি উঠবি এমনি। আবার করছে এই বড় বড় পাহাড় যেগুলো আছে ধ্বনিত তুলের মতো আকাশে বো বো করে উঠবি। কি বিপদ! আবার আল্লাহ বলছেন ওয়াইজাল, আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেছেন এমন সময়ে যখন তাম পৃথিবী পানি দিয়ে উপসায়া দেওয়া হবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, তাম পৃথিবীকে শরবতে পরিণত করা হবে। জমিনও নাই, কোনটি দাঁড়িয়ে থাকবে মানুষ? সব মানুষ মরে যাবে। এই যে ত্রাহি ত্রাহি ভাব, এই কিয়ামত অবশ্যই অবশ্যই সংগঠিত হবে। চুলচেরা পরিমাণ মিথ্যাকে প্রমাণ করতে পারবে না। ঠিক দেখেন না, কে দেখতে দেখতে একদিন মরে না ভাই? এটা আমরা মরবে চাচ্ছি, তাই আল্লাহ আর 100 বছর বাইতে থেকে আল্লাহ টাকা কামাই করি আল্লাহ। কি এটা আমার কথা কইছি? মানসুক দৌড় তোমাকে। হ্যাঁ, আমার বহু লোক হুজুর আরো 50 বছর বাঁচেন। আমি বলি না, আল্লাহ যেদিন টাইম দিয়েছে ওই পর দিন আল্লাহ যদি ইচ্ছে করে বেড়ায় দেয় তাহলে বাড়ান যাবে। কি কথা ঠিক কিনা? তো এই যে একটা লোকও মরবে চায় না, কিন্তু মরবার সামনে সামনে কত কত একদিন হা করে পড়ে আম। কি একদিন কবর ঢোকাই লাগবে। আহারে, বউ ছোল বাড়ি ঘর পড়ে থাকবি, কবর যা ইঙ্গা কায়থা পড়ে থাকা লাগবে। আহা, কেউ নাই, কেউ নাই। ওরই কব্বর দিয়েছে 3 বেটা 4 বেটা, এরাই সম্পত্তি বাঁটবি, টাকা টুকা বাঁটবি। বাপের চাবি কোনটি রে, বাস্পর কোনটি দেখি তো। ওই দিক কবর হিসাব শুরু হবে, এইদিকে একটা ভেউ বাঁটপের লাগবে। হ্যাঁ, আহা, কি দৃশ্য হবে ওই দিন। আমার ভাইরা, আমার রাসূল বলেছেন দীর্ঘ 40 দিন পর্যন্ত পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তরল পদার্থ প্রবাহিত হতে থাকবে 40 দিন। 40 দিনের পরে তাম পৃথিবীর কোথায় পাহাড়, কোথায় সমুদ্র, কোথায় নদী নালা, কোথায় বালাখানা, কোথায় দালান কোঠা, সব সমান হয়ে যাবে। পৃথিবীর কোথাও উঁচু নিচু থাকবে না, একবার সব সমান। আল্লাহ তখন কবি কেরে আজরাইল এখন কে আছে দেখতো, কোন শিবের মধ্যে কেউ আছে নাকি দেখতো। ওই ঢাকা ঢুকা বলে দেখতো, ওরা তো বড় বড় বাড়ি করছিল, দেখতো ওই শিবের মধ্যে পড়ে আছে নাকি। আজরাইল করছে মোট ধুলির সাথ একজন থুইনি। আল্লাহু আকবার। তাহলে কি আছে? কয় আল্লাহ এখন 1 নম্বরে আপনি আছেন,
আর আমরা ফেরেশতা আছি। আল্লাহ এক বাক্যে বলবেন, হে ফেরেশতা, হে আজরাইল, সমস্ত ফেরেশতা 4 জন ছাড়া সব জান কবজ কর। কোটি কোটি ফেরেশতা আছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে, একবারে মোট ফেরেশতা মরে যাবে, জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলে, আজরাইল আর কে আছে রে? কোথায়? এখন আমি, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আল্লাহ। আপনি কয়জন হলো? আল্লাহ ধরে 5 জন। তা আল্লাহ তখন কবে, আজরাইল শোন, এই জিবরাইল, ইসরাফিল আর মিকাইল কুফা কাজ কর। 3 জন গেল, আর কয়জন? 1 জন ফেরেশতা আর আল্লাহ। আল্লাহ তো মরবে না, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহ বলছেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী। সিনাতু ওয়ালা নওম, আল্লাহ বলছেন আমাকে ঘুম নিদ্রা স্পর্শ করে না, সদা সর্বদা যিনি জাগ্রত থাকেন তার নাম হলো আল্লাহ। আল্লাহ বললেন, আজরাইল তোর জানা না, তুই কবজ করতে দেই তো ক্যাঙ্কা হয়। খুবই তো মাথা মারছে এতদিন, খালি চলবল কান্দাছু, ভোগ কান্দাছু, এখন দেখি তো। আমার রাসূল বলেছেন, আজরাইল নিজের জান নিজে কবজ করার জন্য যখন প্রস্তুতি নেবেন, ত্রাস করে আজরাইল পড়ে যাবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত। বলার সাথে সাথে আজরাইল ধরফর করে লাফাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ আমি যদি জানতাম জান কবজের এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, আমি কখনোই মালাকুল মউতের দপ্তরে নাম দিতাম না। আজরাইল মরে গেল, আছেন কে? এ আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম ইয়া দুনিয়া, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়া, তোমার বুকের উপর যারা রাজা বাদশা ছিল, স্বৈরাচারী ছিল, ডিক্টেটর ছিল, তারা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না, কেমনি হবে বান্দার ভালাই, এই তো আপনার কামনা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মল্লিকপুর তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা আলোচনা করলাম, হাদিসের কথা আলোচনা করলাম। মেহেরবানি করে আজকের এই আলোচনা আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, সভাপতি সাহেব মুরব্বী মানুষ, সহসভাপতি সাহেবগণ মুরব্বী মানুষ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক নেতৃবৃন্দ ছিলেন। আল্লাহ গো, সকলের আল্লাহ হায়াতে তয়বা আপনি দান করে দেন। আল্লাহ, মা বোনেরা যারা হাত তুলেছেন, আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান
চরিত্রবান বানায় দেন, যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন আল্লাহ, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। যে যুবক ভাইরা এত বড় একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ, যুবক ভাইদেরকে উমরের মতো যোগ্যতা দিয়ে দেন আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আয় আল্লাহ কিচ্ছু চাই না আল্লাহ, যাদের অর্থ আছে বিত্ত আছে একটাবার খানায় কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আজকের কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম করে নেন আল্লাহ। আল্লাহ যে যুবক ভাইরা চেষ্টা চরিত্র করে আল্লাহ গান হওয়ার বদলে তারা কোরআনের মজমা তৈরি করেছেন আল্লাহ, মেহেরবানি করে যুবক ভাইদেরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান বানায়া দেন। মা বোনেরা, বাপ জানেরা, ভাই জানেরা যারা ওই এতিম সন্তানের জন্য আল্লাহ টাকা দান করেছেন, ওই টাকার বিনিময়ে আল্লাহ সকলের শারীরিক সুস্থতা আপনি দান করে দেন। আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, ওই সন্তানকে আল্লাহ যেভাবে চিকিৎসা করলে ভালো হবে ওই ব্যবস্থা ডাক্তারের মাথায় দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। কিচ্ছু চাই না, বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাহফিল খানা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ মোস্তাফিজের ভাই আল্লাহ তার বাড়িতে আলেম ওলামাকে রেস্টের জন্য জায়গা দিলেন, খাওয়ালেন আল্লাহ গো, এই বাড়ির ওসিলা করে সকল বাড়িতে আপনি আপনার রহমত দান করে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে, দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের বাপ মা যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। ফকির দারে দারে যায়, এক দারে ভিক্ষা না পেলে ফকির আর এক দারে যায়। আল্লাহ আমরা ফকির, আপনি তো ধনী, আমরা ফকির হইয়া ধনীর দ্বারে আমরা হাত পাতিয়েছি আল্লাহ। আপনার দরজার থেকে যদি নামত হয়ে ফিরে যায়, এই পৃথিবীর জমিনে আসমানে কোথাও আর একটা দরজা নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।